কলকাতা এমপি আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন ৩ জনকে বাংলাদেশে পুলিশ আটক করেছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা এবং ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কলকাতায় সহকর্মী দেবপ্রসাদ অধিকারীর কাছে। দেবপ্রসাদ, এমপি আজিমের মৃত্যুর বিষয়ে পুলিশের কাছ থেকে আপনি সবশেষ কি তথ্য পেলেন এবং জড়িত সন্দেহে যে দুজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে পুলিশ কি ধরনের তথ্য পেল, কিছু জানিয়েছে কিনা? দেখুন, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে, আমি এই কথাটা বলছি এই কারণে, পুলিশের যে ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী বলছি, প্রাথমিক তদন্তে যে বিষয়গুলো উঠে এসছে, কারণ এমপি আজমকে যে খুন করা হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই কনফার্ম করেছেন যে এমপি আজমকে খুন করা হয়েছে এবং সেখানে অধিকাংশ বাংলাদেশি লোকজনই জড়িত। কিন্তু ভারতীয় যে দুজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি হচ্ছেন ওই আবাসনের সিকিউরিটি, যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকেন। এরকম দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কারণ এমপি আজম কখন এসছে, কিভাবে এসছে, সব ঘটনা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার জন্য এই যে পুলিশ তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপরেই উঠে আসবে যে কে এই আবাসনে এসেছিল, কখন এসেছিল, কিভাবে এসেছিল, এ সমস্ত তথ্য উঠে আসবে। তারপরে পুলিশ পরিষ্কার হবে। কারণ হচ্ছে এই যে যেহেতু কলকাতা পুলিশ এখনো পর্যন্ত বলেননি যে খুন হয়েছে, কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা পরিষ্কার করেছেন যে খুন হয়েছে। তো সেই কারণে পুলিশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই এমপি আজমের যে নেটওয়ার্ক, অর্থাৎ কোন নেটওয়ার্ক তিনি ব্যবহার করেছিলেন, সর্বশেষ বরানগর থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন, সমস্ত কিন্তু তথ্য ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করা করছে এবং ওই আবাসনের সিসিটিভি ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। দেবপ্রসাদ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই আমাদের সহকর্মী বনি ইবনে কামালের কাছে। বনি, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এরই মধ্যে বলেছেন যে এমপি আজিমকে হত্যা করা হয়েছে এবং এর সাথে বাংলাদেশিরাই জড়িত। তিনি সবার সাথে কথা বলে সাংবাদিকদের কাছে ব্রিফিং করেছেন। আপনি সেখান থেকে কি ধারণা পেলেন? বেলা একটার কিছুক্ষণ আগেই আসলে আইজিপি, ডিএমপি কমিশনার এবং ডিবি প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন পুলিশের, তারা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আসেন এবং একটি বৈঠক হয়। বৈঠক হওয়ার পর 1টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা নিশ্চিত হতে পেরেছেন সুপরিকল্পিতভাবে এমপি আজিমকে হত্যা করা হয়েছে এবং তিনি এটাও বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরকম তথ্য তাদের কাছে রয়েছে। সেই তথ্য অনুযায়ী এরই মধ্যে 3 জনকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে এবং সেই 3 জনের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সেটাও কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি 3 জনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে হত্যার মোটিভ আসলে কি কারণে তিনি হত্যার শিকার হলেন, সেই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু বলেনি। তিনি বলছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ফলে আরো কয়েকজনের নাম সামনে এসেছে এবং আরো আসবে বলে তিনি ধারণা করছে, আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে। ফলে এই যাদের নাম আরো আসার সম্ভাবনা রয়েছে অথবা যারা আরো এর সাথে জড়িত থাকার সংখ্যা রয়েছে তাদেরকে আটক বা অভিযান চালানোর যে বিষয়গুলো, সে কারণে আসলে তিনি মোটিভটা কিন্তু এখন পর্যন্ত আসলে বলতে চাইছেন না। পাশাপাশি আমরা জিজ্ঞেস করেছিলাম যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যাপারে কোনো তথ্য আমরা পেতে পারি কিনা, সে বিষয়ে তিনি বলছেন যে এখন আসলে তাদের বিষয়ে কোনো তথ্য সরকার আসলে প্রকাশ করতে চাচ্ছে না। তারা কি কারণে হত্যা করেছেন বা হয়েছেন সেই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা এরই মধ্যে আটক 3 জনের সাথে এমপি আজিমের কোনো ধরনের বিরোধ ছিল কিনা এ বিষয়ে কি কিছু জানিয়েছে? আমরা এই বিষয়গুলো তুলেছিলাম। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে আসছে স্বর্ণ ব্যবসা, তার ব্যবসায়ী সংক্রান্ত কোনো ঝামেলা কিনা সেই বিষয়গুলো আমরা তুলেছিলাম। তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুস্পষ্টভাবে বলছেন যে এমপি আজিম চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার সঙ্গে বাংলাদেশিরাই জড়িত। অন্য কারোর সঙ্গে বিবাদ রয়েছে কিনা সেই বিষয়টি আসলে তিনি এড়িয়ে গেছেন। তিনি এখন পর্যন্ত সেই বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব দেননি। তিনি বলেছেন যে আরো 2-1 দিনের মধ্যে আসলে পুরো বিষয়টি খোলাসা হবে এবং তখনই সবকিছুই গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন। কলকাতা এবং ঢাকা থেকে এমপি আজিমের হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।